আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানের কাঞ্চন উৎসবে কলকাতা টিভি স্টলে। আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী অর্পিতা এবং তসমিনা। অর্পিতা, তুমি গত কয়েকদিন ধরেই রয়েছো। এই যে চিত্রটা আমি আজকে এসে দেখলাম, প্রথমত কলকাতার থেকে, কলকাতার দর্শকদেরও জানিয়ে রাখি, কলকাতা টিভির অন্যান্য যে সমস্ত জেলা থেকে বা কলকাতা শহর থেকে যারা দেখছেন, কলকাতা শহরের থেকে কিন্তু এখানে তাপমাত্রা বেশ খানিকটা নিচে এবং মানে আমরা এসেই সেটা টের পেয়েছি। বেশ ঠান্ডা এখানে, কিন্তু এই ঠান্ডার মধ্যে একদিকে যেমন ভালোবাসার উত্তাপ, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ এই যে খোলা ময়দানে আমার পেছনে যে মঞ্চে গত কয়েকদিন ধরে বলিউডের প্রথিত যশা শিল্পীরা এসে গান করছেন এবং এই সন্ধ্যেতে সেই ঠান্ডা মাথায় নিয়ে কিন্তু বহু মানুষ সেটা উপভোগ করছেন। আমি প্রথমে আমার সঙ্গে দুই সহকর্মী যারা আমার আগে থেকে এই কাঞ্চন উৎসবের মজাটা নিচ্ছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। অর্পিতা, কেমন দেখছো তোমরা গত কয়েকদিন ধরে? একদমই কাঞ্চন উৎসব জমে উঠেছে এবং জমে উঠেছে কলকাতা টিভির স্টল। কারণ উৎসবের দ্বিতীয় দিন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে কলকাতা টিভির স্টলে কুইজ প্রতিযোগিতা, আর বিজেতারা পাচ্ছে কিন্তু অ্যাশিওরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এই মুহূর্তে কিন্তু কলকাতা টিভি স্টলের মানুষের ঢল অলরেডি কিন্তু নেমে পড়েছে। আজকে অনুষ্ঠানের চতুর্থ দিনের সন্ধ্যায় আমরা দাঁড়িয়ে আছি। একেবারে আমি আসবো তসমিনার কাছে। তসমিনা, তুমিও আছো কয়েকদিন ধরে? হ্যাঁ, আমি কিন্তু অঙ্কুরদা প্রথমেই তোমাকে বলবো, আমি কিন্তু প্রথম দিন থেকেই রয়েছে, অর্থাৎ 20শে জানুয়ারি থেকে এই অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ 8 দিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে আমি কিন্তু শুরু থেকেই রয়েছি। আর যেটা তুমি বললে, ঠান্ডা কিন্তু এখানে প্রচুর আছে। আজকে কিন্তু তাপমাত্রা 12 ডিগ্রির কাছে রয়েছে, মানে শহর কলকাতায় যে তাপমাত্রা আমরা লক্ষ্য করি তার থেকে কিন্তু অনেকটাই কম। আর প্রথম দিন থেকেই যেটা দেখা যাচ্ছে যে শিল্পীরা রয়েছেন তাদেরকে দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে। আর আমাদের যে কলকাতা টিভির স্টল, দ্বিতীয় দিন থেকে সেখানে কুইজ প্রতিযোগিতা শুরু হয় এবং সেখানেও কিন্তু প্রচুর মানুষ পার্টিসিপেট করছে। আজকেও কুইজ হবে এবং আমার সামনে উপস্থিত জনতারকেও জানাই আজকেও কুইজ হবে, আপনারা তাতে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সেই অংশগ্রহণ আমি সবার কাছ থেকেই চাই। কোনো বেশ কয়েকদিন ধরেই যে কুইজ কম্পিটিশন চলছে, সেই কুইজ কম্পিটিশনে আমরা দেখতে পাচ্ছি সকলেই আসছেন, অংশগ্রহণ করছেন, উত্তর দিয়ে পুরস্কার জিতে নিচ্ছেন। ইতিমধ্যেই আমাদের এই কলকাতা টিভি স্টলেও রয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, এই মেলা কমিটির পক্ষ থেকে হক সাহেবও রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা এই যে এত বড় একটা আয়োজন, এই আয়োজনে এত মানুষ আসেন এবং তার একটা নিরাপত্তার দিক যেমন রয়েছে, পাশাপাশি একটা সমান্তরাল অর্থনীতি, এত কিছু বিপুল কর্মযোগ্য আপনারা প্রত্যেকবার সামলান। এবার কতটা যে আশা ছিল সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? দেখুন, আমাদের কঙ্কালছড়ি মা, ওনার আমাদের এমএলএ স্যারের সহযোগিতায় আমাদের এগুলো হওয়া সম্ভব। সবটাই আমাদের মায়ের কৃপা। সত্যি এই সামনেই যে কঙ্কালেশ্বরী মায়ের যে মন্দির রয়েছে, বহু পুরনো মন্দির, এর ঠিক কবে থেকে পুজো হচ্ছে সেই 19বিংশ শতাব্দীর গোড়ার থেকে এই মূর্তি পাওয়ার পর, দামোদর নদে মূর্তি পাওয়ার পর থেকে তারপরে সেই মূর্তির পুজো চলছে। অষ্টভুজা মূর্তি, তার শঙ্খ চক্র পাশ গদা সবই রয়েছে, খড়গ রয়েছে তার এই 8 হাতে। এবং সেখানে স্থানীয় বিধায়ক খোকন দাস প্রত্যেক দিন মাত্র 10 টাকার বিনিময়ে যে খাবার বন্দোবস্ত করেছেন, তার সেখানে আমরা দেখতে পাই সকলে এসছেন। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিধায়ক খোকন দাস। আপনাকে প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এবারে একই রকমভাবে গতবারও আমি এসেছিলাম, বিপুল কর্মযোগ্য। এবারে যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার আমরা কাঞ্চন উৎসবকে সামনে রেখে আমরা এই মায়ের মন্দিরের একটা সৌন্দর্যায়ন করতে চেয়েছিলাম, সেটা প্রায় করে ফেলেছি, কিছুটা বাকি আছে, সেটা আমরা আমাদের উৎসবের পর করব। এবং আমাদের যেখানে পুকুর আছে, এই পুকুরে আমাদের কাঞ্চন উৎসবের পরেই কাজ শুরু হবে। আমরা এখানে একটা সন্ধ্যা আরতির ব্যবস্থা করব। প্রতি রবিবার এখানে বিভিন্ন বহু পুরোহিতরা এসে আমাদের এই পুকুরের ভিতরে সন্ধ্যা আরতি করবে, এটা আমরা করব। বাহ, খুব সুন্দর। এটা হয়তো এই সন্ধ্যারতি যে প্রতিশ্রুতির কথা বলছেন বিধায়ক, সেটা হয়তো আগামী দিনে আরো একবার কাঞ্চন উৎসবে যারা এসে থাকেন স্থানীয় বাসিন্দাদের কাছে অবশ্যই আর একটা আকর্ষণ হয়ে উঠতে চলেছে। তবে আপনাদের আর অপেক্ষা করাবো না, ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। এবার আমরা
আস্তে আস্তে কুইজে চলে যাব, কুইজের প্রশ্ন। আমি আবেদন করব এখানে উপস্থিত মানুষজনের কাছে যে গতকাল বা তার আগের দিন যারা পুরস্কার পেয়েছেন তারা আজকে হাত না তুলে বরং বাকিদের সুযোগ দিন। হাত তুলতে বলবো, যার কাছে যাব তিনি উত্তরটা দেবেন। আমার প্রথম প্রশ্ন ছোটদের জন্য, ছোটদের জন্য আমি প্রথম প্রশ্ন করব। ছোটরা এখানে রয়েছে, তোমাদের কাছে তো তোমরা একটা একদম যারা ছোট তাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে যে এই যে ধরো তোমরা জানো যে এই যে জেলা রয়েছে, এই জেলা, এটা বর্ধমান জেলা, এই বর্ধমান জেলার একটা মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই মন্দিরটা মা কালীকে কেমন দেখতে, কি রূপ, সেটা কি রূপ? একদম ছোট্টদের বলছি। কঙ্কাল। আচ্ছা, কঙ্কালেশ্বরী। ঠিক আছে, বেশ বেশ বেশ, তুমি পেয়েছো, তুমি উত্তর সঠিক উত্তরই দিয়েছো, তুমি প্রাইজ পাবে। আমরা আমরা শুধু ছোট নয়, বড় ছোট সকলের কাছেই যাব। আমরা একটু কঠিন প্রশ্নের দিকেও যাব মাঝে মাঝে। আমার যেটা প্রশ্ন যে এই যে ধরুন, এই যে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মানে সামনে একটা লোকসভা নির্বাচন আসছে, এটা বড়দের জন্য প্রশ্ন। লোকসভা নির্বাচন আসছে, সেখানে একজন প্রধানমন্ত্রী স্থির হবেন। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল? কে বলতে পারবে? হাত তুলুন, হাত তুলুন। কে বলতে পারবে? একটি বাচ্চা ছেলে হাত তুলেছে, সবার আগে তার কাছে যাব, বলো। জওহরলাল নেহরু। ভেরি গুড, ভেরি গুড, জওহরলাল নেহরু। আমরা তার হাতে পুরস্কার তুলে দেব। তুমি ভেতরে এসো, ভেতরে এসো। তসমিনা, ওর হাতে অ্যাশিয়রের পক্ষ থেকে গিফট তুলে দাও। আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক ও খোকন দাস, বিধায়ক সেই গিফট তুলে দেবেন। বিধায়কের হাতে সেই গিফটটা দাও, বিধায়ক সেই গিফট তুলে দেবেন। তোমার নাম কি? অনিকেত পাল। তো আজকে কি প্রথম দিন? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগছে গিফটটা পেয়ে? খুব যে ভালো। কঙ্কাল বললে, এসো এদিকে এসো, একদম। তুমি দাঁড়াও, ওকে একটা গিফট দাও। আচ্ছা, বিজেতার হাতে কিন্তু উঠে যাচ্ছে অ্যাশিওরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার আর একটা মোমেন্টো। হ্যাঁ, ওর নাম জিজ্ঞাসা করো। আরে আরে আরে, দেখো কি সুন্দর শিক্ষা পেয়েছে। তোমার নাম কি? অরিজিৎ সাই। তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ। স্কুল? পুরগুনা আপার প্রাইমারি। তুমি টেলিভিশন দেখো? হ্যাঁ, কি দেখতে ভালো লাগে? কার্টুন। কোন নিজে কি কি খেলতে ভালোবাসো? সব কিছু। আচ্ছা, আমরা আমরা যে ছোটদের সঙ্গেও কথা বলছিলাম এবং ওরা ওদের মতো করেই জবাব দেয়। আমরা কলকাতা টিভির স্টলে আপনারা সকলে দাঁড়িয়ে রয়েছেন। কলকাতা টিভির স্টল নিয়ে একটা দুটো প্রশ্ন আপনাদের কাছে রাখতেই পারি। সম্প্রতি কলকাতা টিভিতে একটা রাতে আলোচনার আসর হচ্ছে, আলোচনার অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানটার নাম কি? কজন হাত তুলবে? সম্প্রতি কলকাতা টিভিতে একটি আলোচনার আসর চলছে, সেই অনুষ্ঠানের নাম কি? অনেক, 4টে হাত উঠেছে, হাত নেমে যাচ্ছে, তুলছে, তার মানে সংশয় আছে, সঠিক উত্তর জানা নেই। কার হাত? কে? আচ্ছা, দেখি, একজন মহিলা হাত তুলেছেন। চতুর্থ স্তম্ভ। এটা আলোচনার আসন নয়, আলোচনা অনেকজনকে নিয়ে, রাজনৈতিক মুখপাত্রকে নিয়ে আলোচনার আসর। নাম কি? কে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে হাত তুলেছে বলুন? 7 দিন। হয়নি, হয়নি। আবার হাত তুলেছেন অন্য কেউ? হ্যাঁ বল। দালালি করি না, খবর করি। হয়নি, হয়নি। আমরা সেই, আবার অনেকে হাত তুলেছেন, ওদিক থেকে হাত তুলেছেন, বলুন, আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। রাতের 7 দিন। হয়নি।
এত ছোট ছেলে, তুমি কলকাতা টিভির এই অনুষ্ঠান দেখো? খবর রাখে। হয়নি, হয়নি। খবর রাখে। খবর রাখো না তুমি? এখনো অবধি হয়নি, এখনো অবধি হয়নি। হাত তুলেছেন। বাংলা খবর। হলো না, আমাদের খবরটা বাংলাতেই হয়, এখনো অবধি হয়নি। ঠিক আছে, আমরা অন্য খবরে যাব, আবার ছোটদের কাছে ফিরে যাব। এই প্রশ্নের উত্তর কেউ উত্তর দিতে পারেননি। এই প্রশ্ন